আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা মেক করা হচ্ছে, যারা 365 বটটা নিবেন, তো আপনার পিসিতে কিভাবে সেটআপ করতে হবে সেটা আমার পিসি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কি আপনার পিসিতে হচ্ছে অফ অন করতে হবে সেটা আপনারা হচ্ছে 365 ফাইলটা পাওয়ার আগে আপনারা হচ্ছে এটা কমপ্লিট করবেন। সর্বপ্রথম আপনার পিসির যেখানে লেখা আছে দিস পিসি, যে আইকনটা আছে এটাতে গিয়ে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ম্যানেজ লেখা আছে, ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে আপনার এখানে চলে আসবে ইভেন্ট ভিউয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে উইন্ডোজ লগস নামে যে ফোল্ডারটা এখানে দেখাচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাপ্লিকেশনে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ঘর দেখাবে, যে ঘরটার মধ্যে আপনার হচ্ছে অনেক ভাইরাস এসে জমা হবে, যেমন এরর, এগুলাকে আপনি ক্লিন করবেন। এখানে ক্লিয়ার লগ নামে একটা লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্লিয়ার, এখানে সেভ অ্যান্ড ক্লিয়ার এটা করবেন না, এখানে জাস্ট যে ক্লিয়ারটা আছে এটাতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে হচ্ছে সিকিউরিটিতে ক্লিক করবেন, এরকম ঘরটা পড়ে যাবে। তারপরে হচ্ছে ক্লিয়ার লগে ক্লিক করবেন, ক্লিয়ারে ক্লিক করবেন। তারপর হচ্ছে সেটআপে ক্লিক করবেন, ক্লিয়ার লগে ক্লিক করবেন, ক্লিয়ার। তারপর হচ্ছে সিস্টেমে ক্লিক করবেন, তারপর ক্লিয়ার লগে ক্লিক করবেন, ক্লিয়ারে ক্লিক করবেন। তারপর হচ্ছে ফরওয়ার্ড ইভেন্টে ক্লিক করবেন। তারপর ক্লিয়ার লগ আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্লিয়ার, ইউ ক্যান সেভ দ্য কন্টেন্টস অফ দিস লগ বিফোর ক্লিয়ারিং ইট, আপনি এখানে ক্লিয়ার করে দেবেন। এটা হচ্ছে আপনার পিসি ক্লিনের আরও বেশ কয়েকটা সিস্টেম আছে। আপনি যদি এখানে উইন্ডোজ আরে ক্লিক করেন, এখানে রিসেন্ট হিস্ট্রি লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করতে পারেন। তো আপনার পিসিতে যতগুলা হচ্ছে রিসেন্ট কাজ করা হয়েছে এটা ক্লিন করে দিতে পারেন, যে কারণে আপনার পিসিটা অনেক হালকা হবে। তারপরে এখন মেন যে কাজটা, আপনার পিসিটা ক্লিন করার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে পিসির ভাইরাস থ্রেড প্রোটেকশনটা অফ করতে হবে। সেটা কোথায় পাবেন? আপনার পিসি বা ল্যাপটপের নিচে ডান সাইডে কর্নারে এখানে দেখবেন যে শো হিডেন আইকন নামে একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে উইন্ডোজ সিকিউরিটি, এখানে লেখা আছে উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এইটা হচ্ছে ভাইরাস থ্রেড প্রোটেকশন, এখানে যাবেন, এখানে ক্লিক করবেন। আমার এটা অফ করা আছে, বাট আপনাদেরটা অন করা থাকবে, তো আপনারা এটা অফ করে দিবেন। ভাইরাস থ্রেড প্রোটেকশনে গিয়ে ম্যানেজ সেটিংয়ে ক্লিক করবেন। রিয়েল টাইম প্রোটেকশন এখানে অফ আছে আমারটা, আপনারটা হয়তো বা অন করা থাকবে, আপনি তখন হচ্ছে এখানে ক্লিক করে অফ করে দিবেন। গুড ডেলিভারি প্রোটেকশন এখানে হচ্ছে আমার অফ করা আছে, আপনার অন থাকলে অফ করে দিবেন। তারপরে হচ্ছে অটোমেটিক সিম্পল সাবমিশন ইজ অফ, এখানে যদি আপনারটা অন থাকে এখানে অফ করে দিবেন। এক কথায় এই পেজে যতগুলা অন থাকবে সবগুলাকে আপনি অফ করে দিবেন। সেকেন্ড যে কাজটা আপনার পিসিতে যে ক্রোম ব্রাউজারটা থাকবে সেই ব্রাউজারটা আনইনস্টল করতে হবে। কন্ট্রোল প্যানেলে গেলাম, যাওয়ার পরে আনইনস্টল প্রোগ্রামে যাওয়ার পরে যে ক্রোম ভার্সনটা আমার আছে এটাকে আমি আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করে দেওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে, এখন আমার ক্রোম ব্রাউজারটাকে ইনস্টল করতে হবে। আমাদের এই বটে দেখবেন যে ইনস্টল দিস ক্রোমো নামে একটা হচ্ছে লেখা আছে, এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে ক্রোমো আপডেট সেটআপ সেটা অলরেডি হচ্ছে আপনার ডাউনলোড হওয়া শুরু হয়েছে। আপনার পিসিতে যে ক্রোমোটা থাকবে সেই ক্রোমোটা আনইনস্টল করার পরে এর মধ্যে হচ্ছে আপনার ভাইরাস থ্রেড যেভাবে দেখাইছি, ফার্স্ট অফ অল হচ্ছে ভাইরাস থ্রেডটা অফ করবেন। দেন হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারটা আনইনস্টল করার পরে বটের ভিতর থেকে ক্রোম ব্রাউজারটাকে ইনস্টল করবেন। ঠিক আছে, আমার অলরেডি হচ্ছে ক্রোম ব্রাউজারটা ডাউনলোড হচ্ছে।
আমাদের অলরেডি হচ্ছে ক্রোমো ব্রাউজারটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এখন হচ্ছে ব্রাউজারটাকে ক্লিন করব। ব্রাউজারটা ক্লিন করার জন্য কিবোর্ডের কন্ট্রোল শিফট অ্যান্ড ডিলিট একসাথে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম অপশন আসবে, এরকম ক্লিয়ার ব্রাউজিং ডাটা বেসিক, যেটা বেসিক আছে এটাকে লাস্ট আওয়ার্স লেখা আছে, এখানে আপনি হচ্ছে অল টাইম করে দিবেন। আর এখানে টিকমার্ক তিনটেই থাকবে। অ্যাডভান্সে যাবে, অ্যাডভান্সে যাওয়ার পরে লাস্ট আওয়ারটাকে অল টাইম করে দিবেন। আর এখানে যতগুলো টিকমার্ক বাকি আছে সেগুলোকে আপনি টিকমার্ক করে দিবেন। করে দেওয়ার পর ক্লিয়ার ডাটা, তার মানে হচ্ছে যে ব্রাউজারটা আমরা ইনস্টল করলাম, সেই ইনস্টলটা করার পরে, ব্রাউজারটা ইনস্টল করার পরে আমরা হচ্ছে এটাকে ক্লিন করে নিলাম। বটে যান, এখন প্রথম যাবেন হচ্ছে অ্যাকাউন্ট, টোকেনের পরে অ্যাকাউন্ট ক্লিক করেন। এখানে আপনাকে যে ইমেল বা যে অফিস মেলগুলা দিয়ে টোকেন জেনারেট করবেন, সর্বপ্রথম মেলগুলো ওপেন করতে হয়। করার পরে আপনার হচ্ছে পিডিএফ বা ওয়ার্ড ফাইল আপলোড দিতে হয়। দিছি ভাই। হ্যাঁ, ক্লিক করেন, অ্যাকাউন্টে ক্লিক করেন। করছি। হ্যাঁ, এখন আগে না মেইল না, শেষ হয় না, মেইলের যে পাসওয়ার্ডটা ক্লিক করেন। সমস্যা নেই, একটা মেইল দেখে সমস্যা নেই, পরে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। আপনার লাস্টে যে পাসওয়ার্ডের শেষে কি লেখা, কি লিখবো? আগে না ওই যে ক্লোনের পরে অফিস ডট 180 20 পরে ক্লিক করেন, স্পেস আছে কিনা দেখে নিন। সেভ দিয়ে দেন, বুঝছেন স্যার? হ্যাঁ, এটা কেটে দেন। বডি লেখা আছে তার নিচে দেখেন, বডি এখানে 5টা মেসেজ দেওয়া আছে। আপনি যদি মনে করেন যে আপনি যে একটা ক্লায়েন্টের কাছে যে মেসেজটা পাঠাবেন, যে মেসেজটা পড়ে আপনার লিংকে যাবে, আপনি চাইলে একটা মেসেজও রাখতে পারেন, চাইলে ভিন্ন ভিন্ন রাখতে পারেন। যদি ভিন্ন ভিন্ন রাখতে চান, মেসেজের শেষে যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর টোকেন দেওয়া আছে ওইটা ফরম্যাট থাকতেই হবে মেসেজের শেষে। যদি দ্বিতীয় দুইটা মানে মেসেজ দেন, এই মেসেজটা একজনের কাছে যাবে, এটা আরেকজনের কাছে যাবে, ওই যে আপনার দাগ দেওয়ার পর নিউ আছে না, নিউটা ফরম্যাট থাকতে হবে, পরে সেকেন্ড মেসেজ দিতে পারবেন। তৃতীয় মেসেজ দিতে গেলে ওই নিউটা যেভাবে আছে ওইভাবে থাকবে, তৃতীয়টা বসায় দিবেন। প্রত্যেকটা মেসেজের শেষে টোকেন যেভাবে লেখা আছে, এট সেকেন্ড ব্র্যাকেট টোকেন সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? আপনার ঠিক হচ্ছে এটা রাখতে হবে। আপনি একটা মেসেজ আপাতত রাখেন, এটা কপি করে একটা জায়গায় রাখেন, আমি একটা দিয়ে দেখাচ্ছি, এটা সেভ দেন বডিতে। জি, ওকে, এখন এটা কাটেন, তাহলে আবার অ্যাকাউন্টে যান। অ্যাকাউন্টে হচ্ছে আপনার মেইল, যেটা দিয়ে ফার্স্টের কাজ হচ্ছে টোকেন বের করা। এখানে আপনি যখন টোকেন বের করবেন 4টা 5টা করে মেইল একবারে দিবেন। 4টা 5টা টোকেন শেষ হবে, তখন আবার এই টোকেন, যে টোকেনগুলো বের করবে ওই টোকেনগুলোকে টোকেন উপরে ফোল্ডারে নিয়ে রাখবেন। আবার এই 5টা এখান থেকে সরায় পরের 5টা টোকেনটা একটু সেফলি বের করবেন, ঠিক আছে? মনে করেন যে বট কিনছি, এখানে দিয়ে দিলাম, আপনার ক্ষতি হলে পরে সমস্যা না, পিসির তো একটা ব্যাপার আছে। এখানে 4-5টা করে দিবেন, এটা কেটে দেন। বডিটাতে যান, ওকে ডান। বডি কিন্তু আপনি যে মেসেজটাই দেন সেটা 2-3 লাইনের হতে পারে, লাস্টে কিন্তু অ্যাট সেকেন্ড ব্র্যাকেট টোকেন সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে, কারণ ওইটাই হচ্ছে আপনার অফার লিংক যাবে। কিভাবে যাবে আমি সামনে আসতেছি, কেটে দেন। এটা নিচে দেখেন কম্বো লেখা আছে। এখানে আপনি ধরেন একবারে 50,000 কাস্টমার ইমেল অ্যাড্রেস বসায় দিলেন, একবার কাস্টমার ইমেল বসান। হ্যাঁ, কন্ট্রোল চাপ মার্ক করে। তবে এগুলো ভ্যালিডেট দিয়ে, ভালো মানে ভ্যালিডেট দিয়ে চেক করতে হবে, তাহলে রেজাল্ট ভালো পাবেন। এখন সেভ। এখন হচ্ছে কম্বোতে আপনি লিড দিয়ে দিবেন, ওকে ফাইন। নিচে দেখেন লেখা আছে আপনার জাঙ্ক মেইলে, যে মেইলগুলা আপনার বটে মনে করবে যে মেইলগুলা ভালো না, সেগুলা জাঙ্ক, ভালো না বলতে বেশি ডেঞ্জারাস, সেগুলাকে জাঙ্কে ফেলে দিবে। আপনি মন চাইলে জাঙ্ক মাঝে মাঝে ক্লিয়ার করবেন। তারপরে যাবেন, আপনি সাবজেক্ট লেখা আছে নিচে দেখেন, সাবজেক্টে এখানে আপনি যদি 5টা মেইল ব্যবহার করেন, 5টা বডি ব্যবহার করেন, তাহলে 5টা সাবজেক্ট দিতে পারেন। যেহেতু একটা বডি, তাহলে একটা সাবজেক্ট আপনি রাখবেন। এখন হচ্ছে এখানে একটা সাবজেক্ট লেখেন, আম লুকিং রিয়েল গাই, কন্ট্রোলে চাপ দেন, মার্ক করে ফেলা যায়। লুকিং রিয়েল গাই, GUY। হ্যাঁ, এখন এটা আপনার টাইটেল, উপরে গুলো ফেলা দেন, সব উপরে সব ফেলা দেন একদম। হ্যাঁ, এটা স্পেস রাখা যাবে,
ওকে, সেভ দিয়ে দেন। এটা আপনার সাবজেক্ট। আপনি যখন একাধিক বডি ব্যবহার করবেন, একাধিক আপনি হচ্ছে সাবজেক্টও মন চাইলে ব্যবহার করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আপনি একটা সাবজেক্টও ব্যবহার করবেন না, জাস্ট ডট দিয়ে সেভ দিয়ে দিলেই হবে। কেমন? কিন্তু ফাঁকা রাখা যাবে না। নিচে টোকেন লেখা আছে, টোকেন ফাইল ক্লিক করেন। জি এখানে দেখেন 3টা লিংক দেওয়া আছে। যদি আপনি জি একাধিক বডি ব্যবহার করেন, তাহলে আপনি এখানে বডি যদি 3টা ব্যবহার করেন, 3টা অফার লিংক দিতে পারবেন। যদি একটা বডি ব্যবহার করেন, তাহলে একটা অফার লিংক দিবেন। অবশ্যই অফার লিংকটা শর্ট করে দিবেন। বিশেষ করে গুগল দিয়ে শর্ট করলে আরো বেশি ভালো হয়। গুগল এটা মাইন্ড করে না। ঠিক আছে? এখানে আপনি একটা অফার লিংক শর্ট করে দিবেন। ধরেন একটা অফার লিংক দিলেন, সেটা এখান থেকে 2টা ফালায় দেন। ধরেন উপরেরটাই আপনার অফার লিংক। আমি আপনাকে দেখাচ্ছি, আপনি পরবর্তীতে যত্ন করবেন। ফালায় দেন। এটা মনে করেন যে আপনার অফার লিংক। এটা সেভ করে দেন। সেভ হ্যাঁ, ওকে। এখন হচ্ছে আমাদের 365 বটের টোকেন জেনারেটের জন্য মেইল কোথায় বসাইতে হবে, তারপরে হচ্ছে ক্লায়েন্টের কাছে যে মেসেজটা যাবে সেই মেসেজটার জন্য কোন জায়গায় বসাইতে হবে, কি ফরম্যাটে সেটা দেখাইলাম। কাস্টমার ইমেল অ্যাড্রেসে কোথায় বসাবেন সেটা দেখাইলাম। তারপরে হচ্ছে সাবজেক্ট কোথায় বসাবেন সেটাও দেখাইলাম। তারপরে আপনার যে অফারের লিঙ্কটা শর্ট করে কোথায় বসাবেন সেটাও দেখাইলাম। এখন হচ্ছে পি একটা লোগো আছে, দেখেন মেটা 24 দেখেন লেখা আছে। জি জি এমএটি মেটা সব ক্লিক করেন। আর এই ফাইলটাকে আপনি ডান সাইডে টান্দা নিয়ে যান। হ্যাঁ, আরো চাপা। হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, পি লোগোতে ডাবল ক্লিক করেন। এটা উপর ডাবল ক্লিক করব হ্যাঁ, ডাবল ক্লিক করেন। এই বোর্ডের সেটআপ বুঝছি অনেকে ভাই দিতে পারে না, এই জন্য হচ্ছে প্রবলেম ফেস করে। এখন টোকেন জেনারেট করব আমরা। আমাদের কাজ কি হচ্ছে, আমরা প্রথম সেটআপ করে নিলাম, মেসেজ টেসেজ লিঙ্কিং সেটআপ করে নিলাম। এখন যে মেইলগুলো দিয়ে সেন্ড করব, এই মেইলগুলো কিভাবে কাজ করবে, এখন এই মেইলের একটু কাজ আছে। ওপেন অ্যাকাউন্ট লগইন ফর্ম, ওইটাতে ক্লিক করুন। ইয়েস ইয়েস ইয়েস। তারপর হচ্ছে ওপেন আউটলুক অ্যাকাউন্ট ফাইল। এখন আপনার বটটাকে ধরায় দেন, বটটা কোন জায়গায় আছে, ডেস্কটপে মনে হয় রাখছেন। অ্যাকাউন্ট লগইন ফর্ম। আলামিন ভাই, যা যা প্রবলেম ফেস হচ্ছে এগুলো কিন্তু আপনার হতে পারেন। আমি আপনাকে দেখে আগে এই প্রবলেমটা সলভ করে আমি আপনাকে ওই ড্রাইভারটাও দিয়ে দিব। হ্যাঁ, রিপ্লেস করে নেবেন। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখে আগে এটাই হয় কিনা, না হলে একটা রেস্টার্ট দিলে ঠিক হয়ে যাবে। স্যার আমরা আপনি সমস্যা পাচ্ছেন, সমস্যার কথা আপনি বলবেন। স্যার আমার ইঞ্জিন রান, ইঞ্জিনের আরপিএম ওঠে না স্যার। আরপিএম দেখেন কি সমস্যা, এটা কোনো জায়গায় সমস্যা কি হচ্ছে স্যার? যখন দেখছি আপনার ম্যাগনেটিক পিকআপ ক্যান ম্যাগনেটিক পিকআপ ফেল, এটা স্যার কাজ করছে তখন ওকে হয়েছে। আর আমরা দেখছি যে স্যার এরকম সমস্যা পাইছি যে ইঞ্জিন রানিং স্যার নক আউট স্যার, ইমার্জেন্সি সুইচ দিয়ে সব কিছু ডান, আপনার বট ডান হয়েছে। দেখেন একে ওয়ান টাইপ সার্চ দিয়ে বাইর করবে। ঠিক আছে হাসান ভাই, এখন ঠিক আছে? হ্যাঁ ভাইয়া হ্যাঁ ঠিক আছে এখন তো চলতেছে টোকেন বিল দেখি করবেন। কি হয় জেনারেট হয় কিনা টোকেন জেনারেট হবে ভাই এখন। আর অবশ্যই আপনার টোকেনের যে নিচে যে ফাইলটা আছে, ওই ফাইলে আপনার লিংক দিবেন। কেমন? লিংক ছাড়া যেন আমার বলেন না যে ভাই সেল আসতেছে না, বুঝলেন না? ওই লিংক দিতে হবে।
ওই যে এই যে আমি যে মেইলটা না ওইটাই টোকেন, ওইটা কাট করে নিয়ে দেখেন আপনি যে অলরেডি করছি। কিন্তু যেভাবে টোকেনটা টান দিলে এখানে? টোকেন বের হয়েছে, ওইটা টোকেন ফোল্ডারে ফেলান। হ্যাঁ এখানে ফেলান। এখন আমি আপনাকে বটটা স্টার্ট করে দেওয়া শিখাই, কিন্তু একটা টোকেন দিয়ে বের করবেন না, আপনি আবার নতুন করে টোকেন বের করবেন, আমি জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ উপরেটা কেটে দেন। আবার হ্যাঁ আমি এখন মানে আপনার যখন 30টা টোকেন বের করবেন, বের করার পর তো বটটা চালু করতে হবে। আমি একটা বট টোকেন দিয়ে আপনাকে চালু করে দেখাচ্ছি। হ্যাঁ আপনি একটা দিয়ে আচ্ছা। চালু করবেন না, কিন্তু আমি দেখাচ্ছি। এখন হচ্ছে যে আপনি যেটা করবেন, ইয়েতে যান, অ্যাকাউন্ট, সিলেক্ট অ্যাকাউন্টে যান। সিলেক্ট অ্যাকাউন্ট। হ্যাঁ তারপরে ওই যে টোকেন যে ফোল্ডারটা আছে, যেটাতে আপনি ফোল্ডারটা, হ্যাঁ ওখানে যান, ওটা মার্ক করে দেন। যদি 30টা থাকে 30টা একবার মার্ক করে দিবেন কন্ট্রোল এইচ। মার্ক একটা আছে যেহেতু একটা মার্ক হবে। হ্যাঁ হ্যাঁ ওপেন, ওপেনে Open. ক্লিক করে এখন জি, যে একটি মেইল পার ড্রাইভ, ওখানে আপনি 25 করে দেন। মেল পার ড্রাইভ 25। এখন সিলেক্ট কম্বোতে যান, সিলেক্ট কম্বো। ব্যাকে যান, ব্যাকে ওই ব্যাক, কম্বোটা সিলেক্ট করে দেন, ওপেন। ওপেন। দেখেন যে আপনার 49,999টা লিড আছে। এখন স্টার্ট করে দিন। বিসমিল্লাহ। টোকেন যখন ছেড়ে দিবে তখন হচ্ছে আপনার সিলেক্ট যে অ্যাকাউন্টটা আছে, সিলেক্ট অ্যাকাউন্ট, তার নিচে দেখবেন এক্সপায়ার লেখা থাকবে, টোকেন এক্সপায়ার লেখা। সেন্ড হয়েছে ভাই 25টা। দেখি দাঁড়ান, হ্যাঁ সেন্ড হয়েছে, ওকে ডান, ঠিক আছে। এভাবে যখন বেশি, স্টপ করব কি করে? হ্যাঁ স্টপ করব কি করে? স্টপ যখন করবেন কেটে দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। যখন আপনি বেশি টোকেন দিবেন তখন হচ্ছে ঠিক থাকবে, ঠিক আছে। আচ্ছা এখন ক্লোজ করব না? হ্যাঁ ক্লোজ করে দেন। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। আমি তাহলে টোকেন অ্যাড করি। ওকে পারবেন না? হ্যাঁ পারবো ইনশাআল্লাহ। আপনি তো আছেন। আমি তো আছি ইনশাল্লাহ। আপনার হচ্ছে আলামিন ভাই, জি ভাই বলেন। আপনি জিনিসটা পারবেন না, না পারলে আমি আছি, সমস্যা নাই। আচ্ছা ভাই।